হ্যালো বন্ধুরা, আজকে প্রচণ্ড গরম বুঝছো। প্রচণ্ড গরমে আমার মোটামুটি প্রায় 40 পিস মাল মারা গেছে। আজকে মুরগিগুলোর বয়স মোটামুটি আজকে 22 দিন বয়স। আগে অন্য কোম্পানিটা করতাম আর কি, এখন কোম্পানিটা চেঞ্জ করার পর মানে সেই রকম যে ভালো সেটা আমি বলতে পারি না, সেরকম ভালো মনে হয় না। মোটামুটি 400 পিস মাল মারা গেছে এই লুটে। 400 পিস, তোমরা নিজে একবার ধারণা করো, 400 পিস মাল মুরগি মারা গেছে। 22 দিন বয়স হলো এই পর্যন্ত 400 পিস মাল মারা গেছে। এখন বেশি মরবে না, যেগুলো খারাপ আগে ছিল সেগুলো নিজেই মারা হয়েছে আর কি। মোটামুটি প্রতিদিনে 22, 23, 25, 30, 40 এইভাবে পিস মারা হয়েছে। আজকে 22 দিন বয়স, আজকে মোটামুটি প্রায় 400 পিস মাল মারা গেছে। যেগুলো খারাপ পাখি ছিল সেগুলো আলাদা বাছাই করে এগুলো মারা হচ্ছে, ডাক্তারে মারছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এগুলো পাখি না রাখাই বেটার মনে করি, কারণ না হলে এগুলো পাখি না বড় হয়ে পরে মরবে আর কি। কারণ ফিট খাওয়ার পর খাবারটা খাইয়ে যদি মরে তাহলে আমাদের লসটা বেশি হয় আর কি। কারণ 1 কেজি খাবারের দাম 41 টাকা, 1 কেজি খাবারের দাম 41 টাকা। একটা মুরগি যদি খাবারটা খায় ওই তো মানে 30 দিন বা 35 দিন লাগাত যদি খাবারটা খায়, খাওয়ার পর যদি পাখিটা মারা যায় তাহলে লসটা বেশি হয়। তার জন্য পাখিগুলো আগেই মানে খাবার বেশি না খাওয়ার আগে পাখিটাকে মেরে দেওয়াই ঠিক আছে আর কি। আমি জানি এটা একটা পাপ, মহাপাপ জীব হত্যা, কিন্তু কিছু করার নাই। এটা একটা আমার ব্যবসা, যেহেতু আমার ব্যবসা হতে তো মোটামুটি মানুষ তো মনে করো পরিশ্রম করে কিসের জন্য, কিছু দূরে টাকার জন্যই তো না। কারণ মোটামুটি না পাপ হইলেও করার কিছু না, এটা আমার মারতেই হবে, না মারলে পরে আমারই লস হবে বুঝছো না। তার জন্য মারা হয়েছে। আগে এই জায়গায় আগে যে এই বোর্ডিংটায়, ওই মাথার বোর্ডিংটায় আমি আগে একটা করছিলাম। ওই মাথার বোর্ডিংটায় আগে একটা বোর্ডিং করছিলাম ছোটো বাচ্চার জন্য। মোটামুটি এই জায়গায় পাখি বাইছে রাখছিলাম, মোটামুটি প্রায় 200 পিস পাখি। ওই জায়গায় দেখলাম, পরে ডাক্তার বললো তোমার তো এটা বোর্ডিং হয় না, এটা অ্যাকচুয়ালি আইসিইউ হয়েছে, আইসিইউ হয়েছে আর কি। আইসিইউ ওই আইসিইউর মতো যেরকম ছোটো জায়গায় থাকে অল্প সংখ্যক। পরে আমাকে বললো না, এটা আইসিইউ বাড়লে হবে না, তোমার সারা ঘর থেকে মানে মরামুরগিগুলো টুকাইতে লাগে, তার জন্যই তুমি হসপিটাল বানাও। তার জন্য ওই ঘরের থেকে সামনের যে ফ্রামটা দেখতেছো ওই ঘরটায়, আমি ওই ঘরটার মধ্যে একটা হসপিটালের মতো একটা জায়গায় বাকিগুলোকে নিছি বুঝছো। ওই ঘরটায় মানে নিছি আর কি। ওই ঘরটা নেওয়ার পর মোটামুটি ওই জায়গায় 200 পিস আরও নতুন করে ওই জায়গায় বাসা হয়েছে। ওই জায়গায় 200 পিস পাখি নেওয়ার পর এই জায়গায় আর ওই জায়গায় মিলাইয়া মোটামুটি 400 পিস পাখি মানে খারাপ পাখি বেরোইছে আর কি। পাখিগুলো খারাপ হওয়ার কারণে একটাই, ছোটোগুলো যেদিনকার পাখিগুলো আসছে আজ থেকে মোটামুটি 22 দিন আগে আমাদের আলিপুরদুয়ার 12 এলাকায় একটা সকালবেলায় মোটামুটি 5টা-6টার দিকে একটা ঝড়ের মতো একটা আবহাওয়া আসছিল মোটামুটি 22 দিন আগে। সেদিনকে আমার পাখিটা ঢুকছিল আমার, কিন্তু সেরকম একটা ঝড়ের মতো আবহাওয়ার মধ্যে না পাখিটা গাড়ির থেকে নামিয়ে রাখা হয়েছিল আমার ওই ফার্মটায়। তখন ওই ফার্মটায় কোনো পর্দা ব্যবহার ছিল না, কোনো তিরপাল লাগানো ছিল না। ফার্মটা পাখি ঢুকাবো এই ফার্মটায়, প্রচণ্ড হাওয়া, তার মধ্যে পাখিগুলো ঠান্ডা পাইছে। অতিরিক্ত ঠান্ডা পাওয়ার পর মানে ফলে পাখিটায় নিউমোনিয়া প্রবলেম দেখা দিয়েছে। নিউমোনিয়ার জন্য এরকম ঘটনাটা ঘটছে আর কি। না হলে এই 3-3.5 হাজার পাখির মধ্যে মোটামুটি 1-150 পাখি মর্টালিটি হয়, ওটা ঠিক আছে, ওটা মানা যায়। কিন্তু 400 পাখি মর্টালিটি এটা একদম বেশি। কিন্তু মর্টালিটি হইলেও আমি এত ওটা দুঃখিত না, কারণ মর্টালিটি হওয়ার একটা বয়সের ব্যাপার থাকে। তো মর্টালিটিটা হয়েছে যেহেতু মোটামুটি 20 দিনের আগেই, মানে আজকে 22 দিন, আজকের মধ্যে সমাপ্ত করেছি। মোটামুটি 60 পিস পাখি ছিল, সবগুলো শেষ করে দিয়েছি আজকে, মারিয়ে দিয়েছি আর কি। কারণ বড় হয়ে যদি পাখিগুলো মরে তাহলে লসটা বেশি হয় বুঝছো না। তার জন্য এতদিন বড় হতে দেয় না, আগে পাখিগুলো যেগুলো খারাপ পাখি ছিল, যেগুলো নিউমোনিয়া প্রবলেম ছিল, সেগুলো পাখি আগে মেরে দিয়েছি আর কি। ওটাই মেরে দেওয়ার কারণটা ওইটাই, যেন পরবর্তীতে যেন বড় না হয়ে যেন না মরে আর কি, বুঝছো না বন্ধু। টাটা।